নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা প্রথমে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ভাইফোঁটার ব্লগ। কেননা আমরা বাপের বাড়ি চলে এসেছি ভাইফোঁটা দিতে। তো দেখো, সকালবেলা আগে লুচি করা হচ্ছে। তো ওরা লুচি তরকারি খাবে, তার জন্য সাজিয়েও দেওয়া হবে। তো বসে আছে আমার দাদার মেয়ে ছোটোটা, স্নান টান করে। আর এদিকে আমার মেয়েও রেডি। এবার লুচিটা ভাজা হলেই ওরা ফোঁটা দেবে। আমরা আজকে ফোঁটা দিয়েই বাড়ি চলে আসব, যেহেতু আমরা কালকে এসেছিলাম। আমাদের ফোঁটার খাওয়া দাওয়া আগের দিন করে নিয়েছি। আজকে সকালে লুচি আর ঘুগনি মিষ্টি টিষ্টি খেয়ে বাড়ি চলে আসবো ফোঁটা দিয়ে। কেননা বাড়িতে অনেক কাজ আছে। বাড়িটা যেহেতু কালকে সারাদিন বাড়ি ছিলাম না, তা বাড়িটা একেবারে মনে হয় এলোমেলো হয়ে আছে। সেই কারণে আমরা সকাল সকাল ফোঁটাটা দিয়ে নেব। তো দেখো, এইদিকে আমি লুচিটা রেডি করছি, আর বৌদি ঘুগনি করছে ওইদিকে। আর সঙ্গে এক কড়াই তেলও বসিয়ে দিয়েছে। তো বৌদি বললো, তুমি আমাকে লুচিটা করে দাও, আমি লুচিটা ভেজে নিই। তারপর বৌদি কিছুটা ভাজার পরে আমি আবার যাব, কেননা বৌদি ওই ভাইফোঁটার জিনিসগুলো গুছাবে। আর এদিকে দেখো, সব সেজে গুজে বসে আছে বোনেরা। আর আমার ছেলে তো একটু লাজুকে, কিছুতেই পাঞ্জাবি পরবে না। তো ওকে জোর করে পাঞ্জাবি পরানো হলো। তারপরে দেখো কে এসেছে আমাদের বাড়িতে ভাইফোঁটার দিন। এটা আমার বড় মা, আমরা যাকে জেঠিমা বলি, উনি হচ্ছে বড় মা। তো আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে, আর ওনার অনেক বয়স হয়েছে, ব্লাউজ টাউজ পরে না, তোমরা কেউ কিছু মনে করো না। তা ওনার বয়স 90-এর ওপরে, জানো তো, আমার নিজের বড় মা। তো ছোটোবেলায় আমি ওনার কাছেই মানুষ হয়েছি। তো ওনার জন্য আমি একটা শাড়িও নিয়ে গেছিলাম, জানো তো বন্ধুরা। তো উনি একা একাই শাড়িটা পরেছে। আমি বলেছিলাম তুমি শাড়িটা পরে ঠাকুর মন্দিরে যাবে, তো পরে টরে আবার সকালে আমাকে দেখাতে এসেছিলো। তো সেটার ক্যামেরা করা হয়নি। তো আমি চলে যাব বলে একটু দেখা করতে এলো। যেহেতু গ্রামের বাড়ি, তো সবাই সবার বাড়িতে আসে, খোঁজ খবর নেয়। কিন্তু আমার যে শ্বশুরবাড়ির এলাকায় সেটা আবার হয় না, কেউ কারো বাড়িতে যায় না, খোঁজ খবরও নেয় না। এদিকে বৌদি হচ্ছে ভাইফোঁটার জিনিস গুছাচ্ছে, আর কি রেডি করবে। আর আমি এদিকে লুচিটা ভেজে নিচ্ছি। তো কিছু বৌদি বেশিটা ভেজেছে, অল্প কিছু ছিল, সেজন্য বৌদিও বাপের বাড়িতে যাবে আর আমরাও চলে আসব, সেই কারণে তাড়াহুড়ো ছিল। তো আমরা ফোঁটা টোটা দিয়ে খেয়ে দিয়েই চলে আসবে। দেখো আমার মেয়ে আর দাদার ছোটো মেয়ে, বড় মেয়ে তো নেই, ও নতুন চাকরি পেয়েছে, সে চলে গেছে তোমার হরিয়ানা, ওখানে ও চাকরি করে। তো ও বেশি উৎসাহ এসব ব্যাপারে, কিন্তু ওকে সবাই মিস করছিলাম। কিছু করার নেই, ও থাকলে আরও ভাইয়ের সংখ্যা বাড়তো, কিন্তু যেহেতু ও নেই, তো আমার ছেলেকে ওরা 2 বোন দেবে। কিছুতেই পাঞ্জাবি পরবে না, এত লাজুকে। তারপরে যথারীতি 2 বোন সেজে গুজে স্নান টান করে সবাই নতুন জামা পরে বসে পড়েছে। আর যেটা বলছিলাম, আমার দাদার বড় মেয়েটার খুব শখ, আর এইসবের জন্য ওর ভীষণ উৎসাহ ওর জন্য। তারপরে যাই হোক, ছোটোটাও, জানো তো বন্ধুরা, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো না, কথা বলতে পারে না, এমনি সব বোঝে। আমি তো বাড়ি ছিলাম না, আমি একটু কাকিমার বাড়িতে পাশের বাড়ি ঘুরতে গেছিলাম। এসে দেখি ওই 7 সকালেও স্নান করে নিয়েছে একা একাই, জানো তো। তারপরে ও স্নান টান করে সেজে গুজে ও বসেছে। ওর মা পুজো দিচ্ছিল, আর ওই ফাঁকে ও স্নান করে নিয়েছে, জানে ফোঁটা। তো কথা বলতে পারে না। তারপরে আমি বললাম, কিসের জন্য স্নান করেছো? ও বলল কি, দাদাকে ফোঁটা দেবে, তারপর দেখাচ্ছে হাত দিয়ে। তো ওর বয়স এখন 8+ হয়েছে, কিন্তু তো জানে না, কিন্তু ও প্রতি বছরই দেখে দাদাকে ফোঁটা দেয়, সবাই আসে বাড়িতে লোকজন। সেই কারণে ওর তো সেভাবে জানে না, ওর মা ওকে শিখিয়ে দিচ্ছে। আমার মেয়েকেও দেবে। আর আমার মেয়ের এবছর প্রথম ফোঁটা, এই প্রথম দিচ্ছে দাদাকে ফোঁটা। তো আমার বাড়িতে তো এইসব আবার অত লোকজনের আয়োজন নেই, আমি প্রতি বছরই বাপের বাড়ি চলে আসি। আর রইল আমার দাদার কথা। তো আমার দাদা না কোনোবার ফোঁটা নেয় না, জানো। আমার যে বড়দাদা ছিল, ওই দাদাটা নেই বলে তারপরের থেকে এই দাদাটাও ফোঁটা নেয় না। কিন্তু ভাই নেয়, ভাই কাজের সূত্রে বাইরে থাকে, সেজন্য আর সেভাবে ঘটা করা হয় না। তো বাচ্চাদের দিই আর কি, আমার ছেলেকে আমার দাদার মেয়ে দেয়, মেয়েরা দেয়, সেই কারণে।
তো দেখো ও খুব খুশি দাদাকে ফোঁটা দিচ্ছে বলে, সব বলছে জানো তো। তারপরে এদিকে দাদা গিফট দিচ্ছে, দুই বোনকে দুটো বোতল দিল, জলের বোতল। গিফট পেতে সবাই পছন্দ করে, বলো বন্ধুরা? তো ও গিফট পেয়ে কী মজা, আর এটা নিয়ে খুব খুশি। এবার আমার মেয়ের পালা, দেখো কিভাবে দিচ্ছে। তো ওই যেহেতু এবার প্রথম, ওর মামি ওকে সব শিখিয়ে দিচ্ছে। আর আমার ছেলে কিছুতেই পাঞ্জাবি পরবে না, জোর করে ওকে পরানো হয়েছে। একদম নতুন, যেন অষ্টমীতে পরবে বলে কিনে দিয়েছিলাম, তো কিছুতেই পরতে চাইছিল না, তো জোর করে পরানো। যেহেতু ওর বন্ধুরা পরেনি পাঞ্জাবি, সেজন্য। কেমন হয়েছে পাঞ্জাবিটা তোমরা কমেন্ট করে জানিও, একদম নতুন। তারপরে দেখো এবার মেয়ে আমার বরণ করবে, বরণ করতে গিয়ে দাদার চুলই পুড়িয়ে ফেলেছে। আর ওর ধূপ করে আর প্রদীপটাও ওর গায়ে, আর কি ধূপকাঠিটা ওর গায়ে পড়ে যাচ্ছিল। তোমরা দেখো কি মজা করেছে। আর যেহেতু পারে না, অনেক ছোট, তোর মামি ওকে শিখিয়ে দিচ্ছিল, আর আমি ওইখান থেকে ক্যামেরা করছিলাম, শঙ্খ বাজাচ্ছিলাম। সরাসরি ভয়েসটা দিইনি, আমি ভয়েসটা দিচ্ছি। তো দেখো ওদের কেমন হলো। এবার দেখো হুপ করে পড়ে যাবে, চুল ফুরিয়ে ফেললো। আর এদিকে ধূপকাঠিটাও ওর গায়ে পড়ে যাবে, অল্পর থেকে ও একটু রক্ষা পেয়েছে, ওই যে। আর এদিকে আমি বলছি আমার মেয়েটা হয়তো পুড়েই গেল। যাই হোক, মিলিয়ে মিশিয়ে ভাইফোঁটার দিনটা ওদের খুব মজা করে কাটিয়েছে। তারপরে ফোটার গল্প শেষ। আর আমার ছেলে তো খাওয়াতে পেটুক, শুধু লুচিই খাবে, কোনো মিষ্টিই খাবে না। এদিকে দাদাকে প্রণাম করার ঘটা দেখো, এক পায়ে প্রণাম করেছে আর এক পায়ে প্রণাম করেনি। এবার ওই দাদা ছোট মেয়েটা আসবে প্রণাম করতে, দেখো ওর মা শিখিয়ে দিচ্ছে। তো ফোটা তো নয়, হাসতে হাসতে প্রাণ খিল হয়ে যাচ্ছে। এদিকে ওর পায়ে ধরে ও প্রণাম না করে ওর মাথা ছুঁয়ে দিচ্ছে। যাই হোক, মিলিয়ে মিশিয়ে কেমন হলো আজকের ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। ছোট্ট করে ভাইফোঁটার আয়োজন হয়েছে। এবার বোনেরা মিষ্টি খাওয়াতে দাদাকে ভুলেই গেছে। তো ও তো মিষ্টি খাবে না, জাস্ট সাজিয়ে দেওয়া, একটা মিষ্টিও দাঁতে কাটবে না, দইও না, জাস্ট লুচি তরকারিটা খাবে। তারপরে দেখো ও খেতে বসেছে। আর এদিকে তো বোনেরা দাদাকে মিষ্টি খাইয়েই দেয়নি, ভুলেই গেছে। আর ওইদিকে আমার দাদা ক্যামেরা করছে লুঙ্গি পরে। তো ওদের যেহেতু খালি গায়ে ছিল, সেই কারণে দেখায়নি। এবার অল্প একটু মিষ্টি আমার ছেলেকে খাইয়ে দিচ্ছে আমার মেয়ে। তো এবার এখানে ভাইফোঁটার পর্ব শেষ হলো। এবার আমরা চলে যাব খাওয়ার ঘরে, আমরা সকলেই খেয়ে নেব একসঙ্গে। তো যেহেতু ভাজা হয়ে গেছে, আর এদিকে গিফট পেয়ে দুই বোনের কী যে খুশি, আনন্দে আত্মহারা। আর আমার ছেলে কতক্ষণে পাঞ্জাবি বলবে, সেজন্য চলে গেছে ঘরে। আর এদিকে দুই বোন আনন্দ করছে, দেখো। তো তো ছোটো করেই শেয়ার করলাম কোনোরকম। আমরা তো অত রাজস্বিকভাবে ভাইফোঁটার আয়োজন না করলেও ঘরোয়াভাবে, যেহেতু হ্যাঁ আয়োজন হয় অনেক বড় করেই, দাদার বড় মেয়েটা থাকে, আরও অনেকে আসে, তো সব দাদাদের নেমন্তন্ন করে। কিন্তু যেহেতু ও নেই, তো আমরা যেহেতু আগের দিন কালী পুজো হয়েছিল, কালী পুজোর মেলা, সেই কারণে মেলাতে এসেছিলাম। তার পরের দিন ফোঁটা প্রতি বছরই হয়, তো একেবারে ফোঁটা দিয়েই আমরা বাড়িতে যাই। অন্যবার বিকেলে যাই, কিন্তু এবার বৌদি থাকবে না বলে আমরা ফোঁটা টোটা দিয়ে খেয়ে দিয়ে চলে আসবো। তো দেখো যথারীতি আমার মেয়ে, ছেলে আর হচ্ছে দাদার মেয়ে খেতে বসেছে। আমিও খাবো, ওদের একটু ভিডিও করে নিয়ে তারপর আমি খাবো। আর আমাদের বাড়িটা গ্রামে, জানো তো। তোমরা নিশ্চয়ই জানো, কবি কীর্তিবাসের যেখানে জন্মস্থান ফুলিয়া, সেইখানেই আমাদের বাড়ি। তো যথারীতি দেখো আমরা চলে আসলে দাদার মেয়েটা অনেক কাঁদবে, কেননা বাড়িটা খালি হয়ে যাবে। তোকে রেডি করে দিয়েছে, বৌদিও বেরোবে, বাপের বাড়িতে যাবে। ও সাজ পোশাক সব জানে, জানো তো। অনলাইনে যে জিনিসপত্র কিনতে হয় সেটাও জানে, কিন্তু কথা বলতে পারে না। তোমরা একটু প্রার্থনা করো ঈশ্বরের কাছে, ও যেন মিরাক্কেল ঘটে যায়, কথা বলতে পারে। দেখো আমি 4টে লুচি নিয়েছি, আর হচ্ছে ঘুগনি নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে গেছি,
আমরা বাড়িতে চলে আসবো বলে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ছেলেও রেডি হয়ে গেছে, বৌদিও রেডি হবে। তো আবার আজকে বৃহস্পতিবার, বাড়িতে গিয়ে পুজো করতে হবে, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি। তাহলে আজকের মতো ব্লগটা এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন দিনে, নতুন সময়, নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তোমরা ততক্ষণে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর ভাইফোঁটার ব্লগটা কেমন হলো কমেন্ট করতে ভুলো না।